আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ অলি মোহাম্মদ রাসেল, আবাসিক মেডিকেল অফিসার, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আসলে আমরা বিশেষ করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সেবা সে বিষয়ে বিস্তারিত বলতে চাই। বিশেষ করে আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অত্র উপজেলার প্রায় 3.5 লক্ষের অধিক মানুষ বসবাস। তাদের সেবা এই একটি হাসপাতাল সরকারি, যে হাসপাতালে সকল ধরনের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। বিশেষ করে আমরা এখানে গুরুত্ব আরোপ করেছি শিশু স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য এবং পুষ্টি কার্যক্রম এবং বিভিন্ন টিকাদান কর্মসূচি এবং আরও বিভিন্ন ধরনের জরুরি স্বাস্থ্য সেবা। বিশেষ করে এই উপজেলায় আমরা সকলেই জানি বিভিন্ন ধরনের রোগবালাই, সাপে কাটা, বিড়ালে কামড়, শিয়াল কাটা, নদীতে অনেকে পড়ে যায়। তাছাড়া বিভিন্ন ধরনের জরুরি কিছু চিকিৎসা সেবা থাকে, যেমন হচ্ছে অনেক সময় মারামারিতে আমরা বলি হচ্ছে জখমি চিকিৎসা। এছাড়া ধরেন রাস্তাঘাটে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় সেই চিকিৎসার সকল ব্যবস্থা আমাদের এই হাসপাতালে আছে। আমাদের এই হাসপাতালে দিন রাত প্রায় 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন জরুরি চিকিৎসা ব্যবস্থা আছে এবং প্রতিদিন আমাদের এখানে বিভিন্ন বিভাগের বিভাগ রয়েছে। বিশেষ করে আমাদের এখানে গর্ভবতী মাদের জন্য রয়েছে এনসি কর্নার, শিশুদের জন্য রয়েছে আইএমসিআই কর্নার, এছাড়া সাধারণ চিকিৎসার জন্য রয়েছে জেনারেল কর্নার, আর পাশাপাশি আমাদের ইমার্জেন্সি রয়েছে। এছাড়া আমাদের এখানে একজন ডেন্টাল সার্জন রয়েছে, যিনি দাঁতের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। আমাদের এখানে আমরা যে সকল চিকিৎসকগণ আছি, কেউ কেউ আমাদের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, যেমন ডাক্তার ইফতেখার হোসেন বাঁধন, উনি রিউমাটোলজি বিভাগে অত্যন্ত অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ। পাশাপাশি আমাদের মাঝে রয়েছেন ডাক্তার রোকসানা ববি এবং প্রীতিকণা, ওনারা গাইনি বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। আমাদের মাঝে রয়েছেন মেডিসিন কনসালটেন্ট ডাক্তার মাহফুজ সরকার স্যার, যিনি বিশেষ করে হৃদরোগ এবং মেডিসিন বিভাগে অত্যন্ত দক্ষ। পাশাপাশি আমরা যারা মেডিকেল অফিসারগণ রয়েছি, আমরা চেষ্টা করি রোগীদের সার্বিক চিকিৎসা ব্যবস্থা করা এবং প্রাথমিক যে চিকিৎসা করা সম্ভব তা আমরা করে থাকি। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আসলে প্রাইমারি হেলথ কেয়ার এর একটি অংশ, যেখানে আসলে যে কোনো রোগীর চিকিৎসা প্রদান করা হয়। তবে এটা বলতে হবে যে যেহেতু এটি প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, আমরা হয়তো বা জটিল চিকিৎসা আমরা এখানে করতে পারি না। যে সকল জটিল রোগীরা আসেন তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাদেরকে যে প্রতিষ্ঠানে পাঠালে ওনারা সর্বোত্তম চিকিৎসা পাবেন আমরা সেখানে প্রেরণ করে থাকি। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যে সকল রোগী বুকে ব্যথা নিয়ে আসেন এবং যাদের হার্টের সমস্যা পাই, আমরা তাদেরকে জাতীয় হৃদরোগ হাসপাতালে প্রেরণ করি। যারা অন্য অন্য চিকিৎসা এরকম আছে তাদেরকে আমরা অন্যত্র রেফার করে দিই। বাট আমাদের চিকিৎসার প্রথম ধাপটা থাকে আমরা অন্তত রোগীর প্রাথমিক সেবাটা যেন প্রদান করতে পারি। বিশেষ করে কোনো রোগী অন্তত পক্ষে বিনা চিকিৎসায় যেন অন্যত্র না যায় এবং বিনা চিকিৎসায় সে যেন খারাপ না হয়ে যায়, এটার বিষয়ে আমরা অত্যন্ত গভীরভাবে চেষ্টা করি আমরা রোগীদের সেবাটা প্রদান করার জন্য। এছাড়া আমি আরও বলতে পারি, আমাদের এখানে টিকাদান কর্মসূচি সমগ্র ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অন্যতম। বিশেষ করে আমরা যে শিশুদের টিকাদানের ব্যবস্থা, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইপিআই, এটি সারা বাংলাদেশের মধ্যে আমরা সর্বোত্তম নাম্বার পেয়ে আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম। এছাড়া আমাদের এখানে যে স্বাভাবিক প্রসব আমরা যেটাকে বলি এনবিডি, সেটার সংখ্যা ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি আমাদের আরও কিছু সেবা রয়েছে। কিছুদিন পূর্বে আপনারা জানেন জরায়ু মুখ টিকা দিয়েছি, সেখানে সমগ্র ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বাঞ্ছারামপুর অন্য স্থান অর্জন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের আরও কিছু কার্যক্রম রয়েছে, যেমন আমরা সময়ে সময়ে কোভিড-19 ভ্যাকসিন সেটিও আমরা এখান থেকে সরবরাহ করে থাকি। কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন যে সৌদি প্রবাসগামী যারা ছিলেন যাত্রী তাদেরকে মেনিনজাইটিস টিকা দেওয়া হতো, সেটির ব্যবস্থা করার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। পাশাপাশি এই হাসপাতালে আগত যত প্রকার স্বাস্থ্য সেবা, ওষুধ সরবরাহ সকল কিছু ব্যবস্থা করা হয়ে থাকে। আমি যেহেতু একজন আবাসিক মেডিকেল অফিসার, আমি চাই হাসপাতালটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকুক। আমরা চেষ্টা করি সবসময়, হয়তো বা শতভাগ সফল হই না, কখনো কখনো দেখা যায় আমাদের স্বাস্থ্যকর্মীর সংকট থাকে। পাশাপাশি আমাদের উপজেলার যারা জনসাধারণ অনেকে হয়তো বা স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় মনোযোগ না থাকায় প্রায়শই নোংরা দেখা যায়, অনেকে হয়তো বা আপত্তি তোলে। বাট আমরা চেষ্টা করি যখনই আমাদের দৃষ্টিগোচর হয় অপরিষ্কার কিছু দেখে আমরা চেষ্টা করি পরিষ্কার রাখতে। এ বিষয়ে আমি এলাকার উপজেলার যত জনসাধারণ আছে সকলের সহায়তা কামনা করি। এছাড়া আরও বলতে পারি, আমাদের এই হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে যারা হাসপাতালে ভর্তি রোগী আছেন তাদের প্রত্যেকটি রোগীর প্রাথমিক যে চিকিৎসা সব ইনজেকশন আমাদের এখানে অ্যাভেলেবল আছে।
আমরা বলতে পারি উদাহরণ হিসেবে কয়েকটি জরুরি অ্যান্টিবায়োটিক আছে, ব্যথার ওষুধ আছে, বমির ওষুধ আছে, পর্যাপ্ত স্যালাইন আছে, বাচ্চাদের চিকিৎসার সকল ব্যবস্থা আছে। তবে আউটডোরে চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রাথমিক ওষুধ দিতে পারি, হয়তোবা সকল রোগের ওষুধ আমাদের এখানে সাপ্লাই থাকে না, বা অনেক সময় দেখা যায় আমরা যে পরিমাণ ওষুধ নিয়ে আসি আমাদের হাসপাতাল, বিশেষ করে সরকার আমাদের যে পরিমাণ ওষুধ বরাদ্দ করে তার অনেক সময় কিছুটা শেষ হয়ে যায়। তখন হয়তো অনেকে মনে করে যে ওষুধ আমরা হয়তো দিচ্ছি না, আসলে তা না। আমরা ওষুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করি, কখনো কখনো স্টক শেষ হয়ে গেলে আমরা সেটি দ্রুত আনার ব্যবস্থা করি এবং চেষ্টা করি ওষুধগুলো দেওয়ার জন্য। এছাড়া আমাদের এখানে ল্যাবের ব্যবস্থা আছে, বিশেষ করে আমাদের প্রত্যেক দিন যেটা আমরা দুপুর 2:30 সরকারি যে টাইম, সেই টাইম মতো আমরা চেষ্টা করি সকল রোগের পরীক্ষার ব্যবস্থা করতে। আমাদের এখানে সপ্তাহে 2 দিন আলট্রাসোনোগ্রামের ব্যবস্থা আছে, বিশেষ করে রবিবার এবং মঙ্গলবার আমরা রোগীদেরকে আলট্রাসাউন্ড ব্যবস্থা করে থাকি। এছাড়া এখানে এক্সরে করা হয়, এছাড়া বিভিন্ন রক্তের হরমোনাল যে পরীক্ষাগুলো আছে সেগুলো এখানে করা হয়। পাশাপাশি দাঁতের একজন আমি পূর্বে বলেছি একজন ডেন্টাল সার্জন রয়েছে এবং সাথে একজন ডেন্টাল টেকনোলজিস্ট আছে। ওনার মাধ্যমে আমরা দাঁতের সকল প্রাথমিক চিকিৎসা আমরা এখানে দিয়ে থাকি। তো সকলকে আসলে ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবেন। সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রহমত বর্ষণ করুক এবং সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।